অথই, কি? এটা মনে হচ্ছে একটা ডায়েরি, বলে হাতে তুলে নিল। ইস, কত ময়লা জমেছে ডায়েরিটাতে। কতদিন আগেকার ডায়েরি কে জানে। বলেই ডায়েরি খুলে প্রথম পেজটা চোখ বুলাতেই অথই শকড। আহ, প্রথম পেজে এমন কথা কেউ লিখে যে আমি জানি ডায়েরিটা তুমি পড়বে। কার ডায়েরি বলেই খুলে পড়া শুরু করলো। পুরো ডায়েরিটা পড়ে অথইর চোখ দিয়ে পানি ভেসে পড়ল। অথই, তুমি এত ভালোবাসতে ওই পচ্চা কুমড়ো আঙ্কেলটাকে, আর উনি তোমাকে নিজের থেকে বেশি ভালোবাসতো। আমি যেরকম ভেবেছিলাম উনি সেরকম ছিল না। আমি তোমাকে প্রমিস করছি মিষ্টি আপু, আমি ওনার বজ্জাত বউ হয়েই দেখাবো। আর মিষ্টি আপু, তোমার পরশকে আমি আগের পরশে ফিরে আনবো। যতদিন না তোমার পরশকে আগের মতো ফিরে না আনি, ততদিন এই বাড়ি থেকে কোথাও যাব না। চোখের পানি মুছে বলল, আজ থেকে শুরু হলো আমার কাজ। দেখো না আগে আগে কি কি হয়। এখন নিচে যাই, আমাকে না পেয়ে মামুনি টেনশন করছে, বলে নিচে চলে গেল। মামুনি, অথই কোথায় ছিলি মা? আর আমি তোকে সারা বাড়ি খুঁজেছি, কোথাও পাইনি। এ কি মা, তোর চোখের কোণায় পানি কেন? অথই, না না মামুনি, এখন বলা যাবে না। মিষ্টির আপুর ডায়েরির কথা মনে মনে বলল। না আসলে মামুনি, চোখে না পোকা গিয়েছিল তাই। মামুনি, বের হয়েছে? অথই, হ্যাঁ। আচ্ছা মামুনি, আমি বলছিলাম যে আজকে রাতে খাবারটা আমি রান্না করব। তুমি না করবে না কিন্তু। মামুনি, ঠিক আছে করিস। অথই, রান্না তো করতে চাইলাম, কিন্তু কি করে রান্না করব? আমি তো রান্না করতে জানি না। আইডি, আমি তো ইউটিউব দেখে রান্না করতে পারি। রান্নাঘরে গেল, এখন ঘরে কাজ, বলে রুমে চলে গেল। ইস রে, কী অবস্থা রুমে। অথই, কাজে লেগে পড়ো, এই রুমটাকে পাল্টাতে হবে। আলমারি ওখানে, ওগুলো কিসের বোতল? বলেই আলমারির কাছে গিয়ে একটা বোতল হাতে নিতেই, ইস কি বাজে গন্ধ। তার মানে এগুলো মদের বোতল। উনি মদও খায়? ছি ছি ছি, না, এগুলো সরাতে হবে। কিন্তু এগুলো কোথায় রাখে? পেয়েছি, বলে বোতলগুলো ছাদের চিলে কোঠায় রেখে আসলো। আহ, আমি ঘেমে গিয়েছি, এত কাজ জীবনে করি নাই, এর জন্যই শীতের মধ্যে ঘেমে গিয়েছি। তবে রুমটা সাজানো হয়েছে, এখন রান্নাটা করতে হবে, বলে রান্নার রুমে চলে গেল। যাক, কাজ হয়ে গেছে। মিস্টার পচা কুমড়ো আঙ্কেল না, আঙ্কেল না, বর দেখো না আজ তোমার জন্য অপেক্ষা করছে রাতে। অথই, যাক, সব রান্না শেষ, এখন শুধু টেবিলে নিয়ে যেতে হবে, বলে খাবারগুলো টেবিলে নিয়ে সাজালো। মামুনি, শ্বশুরমশাই, দিশা আপু, তোমরা এসো খেতে, তাড়াতাড়ি এসো। মামুনি, আরে আসছে আসছি, বাহ, খুব সুন্দর গন্ধ বের হয়েছে। পরশের বাবা, হবে না, রান্নাটা করে সেটাকে। মামুনি, পরশ কোথায়? সেই সকালে বের হয়েছে, এখনই ফিরে নাই, ছেলেটাকে নিয়ে করি। দিশা, অথই, তুমি এলাহি আয়োজন করেছো, তাই তো কিছু শেখলা কোথা থেকে? অথই, সিম্পল, ইউটিউব থেকে। মামুনি, দিশা তোর ভাইয়াকে ফোন দে। দিশা, আমি না, অথই ফোন দেবে। অথই, ফোন দাও। অথই, আমি না মানে, ওকে দিচ্ছি, বলে ফোন বের করে ফোন দিতে যাবে, তক্ষুনি বাড়ির কলিং বেলটা বেজে উঠল। দিশা, আমি দেখছি, বলি দরজা খুলে দিল। বলল, ভাইয়া। মামুনি, পরশ এখানে এসে খেতে বসো। পরশ, আমার খেতে নেই। অথই, মামুনি জানো তো, একটা কথা আছে, সব মানলে পেটে মানে না। দেখবে খিদে পেলে তখন সুরসুর করে চোরের মতো রান্নাঘরে গিয়ে খেয়ে নিবে। পরশ, এই মুখ সামলে কথা বলো, তুমি জানো না কার সামনে দাঁড়িয়ে কথা বলছো। চোখ রাঙিয়ে বলল। অথই, রক্ত মাংস হাড় দিয়ে গড়া 6.2 ইঞ্চি লম্বা মুখ ভরা দাড়িওয়ালা একটা গোপড়া সাপে, যে কথায় কথায় শুধু ফোনা তুলে তার সামনে দাঁড়িয়ে কথা বলছে।
আর মামুনি জানো, আমি না কারোর রাঙা চোখে ভয় পাই না। পরশ অসভ্য মেয়ে বলে উপরে নিজের রুমে চলে গেল। মামুনি, তুই এভাবে না বললেও পারতে। অথই, যা বলেছি বেশ বলেছি, তোমরা খাও তো। পরশ, এই মেয়ে কী ভেবেছে নিজেকে? অথই, এলিজাবেথ পেছন থেকে বলল। পরশ, কেন এসেছে এই রুমে? আর রুমটা এভাবে সাজালো কে? অথই, পছন্দ হয়েছে না? খুব সুন্দর হয়েছে না? আসলে আমি যা করি তা সবসময় সুন্দরই হয়। পরশ, তোমার সাহস হয় কি করে আমার রুম সাজানো? চিৎকার করে বলল। অথই, আপনি একটু ভুল করছেন, রুমটা আপনার একার নয়, আমারও। বলেই বিছানাতে বসে পড়ল। পরশ, এটা শুধু আমার রুম। অথই, আরে আপনাকে আর কতবার বলবো, এটা আমারও রুম। আচ্ছা, আপনি ভুলে গেছেন, আমি আপনার দ্বিতীয় বিয়ে করা বউ। কি ঘুম পাচ্ছে? আমি ঘুমাই, গুড নাইট। বর বলেই বিছানায় শুয়ে পড়ল। ও হ্যাঁ, প্লিজ লাইটটা অফ করে দিবেন, আসলে আলো থাকলে আমার ঘুম হয় না, বলেই মুখ টিপে হাসতে লাগলো। পরশ আহ বলে খাটের উপর লাথি মারল। এখানে তো বোতলগুলো রেখেছিলাম, কোথায় গেল? না, আশেপাশে নেই তো। এই মেয়েটা বোতলগুলো একবার জিজ্ঞাসা করব? না, কাল সকালে জিজ্ঞাসা করব বোতলগুলো কি করেছে। না, এই মেয়েটার একটা ব্যবস্থা করতেই হবে, বলে কম্বলটা নিয়ে সোফায় শুয়ে পড়ল। অথই, পচা কুমড়ো বর কি ঘুমিয়ে পড়েছে? ঘুমাক, কতক্ষণ আর ঘুমাবে? একটু পর থেকেই আবার বেচারা ঘুমাতে পারবে না। ইস রে, রাত 1টা। পরশ, এ তো চুলকাচ্ছে কেন আমার? আমার তো কখনো এভাবে চুলকায় না। না, আর পারছি না, অসহ্য রকমভাবে চুলকাচ্ছে, বলে সোফার উপর বসলো। আহ, সারা শরীর চুলকাচ্ছে, যাই একবার শাওয়ার করে আসি, যদি চুলকানিটা কমে, বলে ওয়াশরুমে চলে গেল। অথই, কাজ শুরু হয়ে গেছে। ভাগ্যিস আজ রান্নাঘরের জানালা দিয়ে বিছুটি পাতার উপর চোখ পড়েছিল। আমাকে কালকে রুম থেকে বের করে দিয়েছিলে না, আজ তোমার ঘুমটা হারাম করে দিলাম। আমি এখন নাক ডেকে ঘুমাই, বলেই শুয়ে পড়ল। পরশ, না, শাওয়ার করার পরও চুলকানি কমছে না, বলে রুমের সোফার উপর বসতে একটা শব্দের আওয়াজ পেল। এটা কিসের শব্দ? বলে রুমের চারদিকে তাকালো। না, কোথাও তো কিছু পড়ে যায়নি, তাহলে? বলে বিছানার দিকে তাকাতেই। পরশ, না, শাওয়ার করার পরও চুলকানি কমছে না, বলে রুমের সোফাতে বসতে একটা শব্দের আওয়াজ পেল। এটা কিসের শব্দ হচ্ছে? বলে রুমের চারদিকে তাকালো। না, কোথাও তো কিছু পড়ে যায়নি, তাহলে? বলতেই বিছানাতে তাকাতেই পরশ রেগে গেল। এই মেয়ে দেখছি নাক ডাকছে, এদিকে আমি চুলকানির কারণে ঘুমাতে পারছি না, তারপর এই নাক ডাকার শব্দে মেজাজটাই খারাপ করে দিচ্ছে। ইচ্ছে করছে মেয়েটাকে তুলে একটা আছাড় মারি, অসহ্য। না, চুলকানির পরিমাণ আরও বাড়ছে, দিশার কাছে যাব। না, এত রাতে যাওয়া ঠিক হবে না, কাল সকালে ওর থেকে চুলকানির একটা ইঞ্জেকশন নিয়ে নেব। না, আর পারছি না, বলেই আবার শাওয়ার করতে গেল। আহ, 5বার শাওয়ার করার পরও কমছে না কেন? আগে তো কখনো এমন হয়নি। হ্যাঁচি হ্যাঁচি দিতে দিতে ব্যালকনিতে থাকার একটা চেয়ারে বসে টেবিলের উপর মাথা রেখে হালকা ঘুমিয়ে পড়ল। সকাল। অথই, হাই তুলে, কি দারুণ ঘুমটা হয়েছে, বলে ঘড়ির দিকে তাকালো। আহ, 8টা বাজে, এ তো বেলা হয়ে গেছে। অথই, তুই তাড়াতাড়ি রেডি হয়ে নিচে যাই, বলে তাড়াতাড়ি করে ফ্রেশ করার জন্য ওয়াশরুমে ঢুকলো। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হতেই অথই চোখ পড়ল ব্যালকনি থাকার টেবিলের উপর। অথই চুল মুছতে মুছতে ব্যালকনিতে গেল। বাহ, পচা কুমড়ো বরটাকে দেখতে বেশ সুন্দর তো, একদম সালমান খানের ফটোকপি, শুধু সালমান খানের দাড়ি নেই, আর ওনার বাট গাছের মতো মুখ ভর্তি দাড়ি, আর উনি একদম বাচ্চাদের মতো ঘুমাচ্ছে। ইস, রাতে বেচারা যে কি কষ্ট পেয়েছে, মুখ শরীরটা লাল হয়ে গেছে। ঠিক হয়েছে, বলি অথই ব্যালকনি থেকে আসতে
বসে হঠাৎ শাড়িটা বাধা পেতে পেছনে ফিরে দেখে পরশ। কেন চলে যাচ্ছ মিষ্টি? তুমি জানো না সকালে তোমার ভেজা চুলের পানি মুখে না পড়লে আমার ঘুম ভাঙে না। তাহলে চলে যাচ্ছ কেন বলো? ঘুমের মধ্যে বলল অথই। উনি স্বপ্ন দেখছে? উনি এত কষ্ট পায় মিষ্টি আপুর জন্য, অথচ সেই মিষ্টি আপুকে আজ পর্যন্ত দেখলাম দেখতে কেমন? পরশ। মিষ্টি তুমি হাসছো কেন? আর এভাবে সাদা রঙের শাড়ি পরছো কেন? তোমাকে তো আগে কখনো সাদা রঙের শাড়ি পরো নাই। তাহলে কোথায় যাচ্ছ তুমি? এদিকে যেও না। না, ওদিকে পাহাড়ে গর্ত আছে, পড়ে যাবে। মিষ্টি বলে চিৎকার করে উঠল আর অথইকে জড়িয়ে ধরল। যেও না মিষ্টি, যেও না। অথই। উনি আমাকে তো শক্ত করে জড়িয়ে ধরাতে কেন আমার এমন লাগছে? মনে হচ্ছে পৃথিবীর যাবতীয় সুখ ওনার জড়িয়ে ধরাতেই আছে। কিন্তু উনি তো ঘুমের মধ্যে আমাকে জড়িয়ে ধরেছে। ওনাকে ডাকবো? বরং ডাকি। মনে মনে বলল পচা কুমড়ো, এই পচা কুমড়ো। পরশ হ্যাঁ বলে চোখ খুলতেই অথইকে দেখে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তোমার সাহস হয় কী করে আমার কাছে আসার? অথই। আমি ইচ্ছে করে আসিনি, আপনাকে ব্যালকনিতে ঘুমাতে দেখে এখানে আসতে তো আপনি আমাকে জড়িয়ে ধরলেন। আচ্ছা, আপনি মিষ্টি আপুকে খুব ভালোবাসতেন? পরশ। তোমার কোনো কাজ নেই, সামনে থেকে সরো বলে ওয়াশরুমে চলে গেল। অথই মেজাজ দেখিয়ে গেল। একটা ভালো কথা মুখ থেকে বের হয় না। আমি যাই, নিচে যাই বলে নিচে চলে গেল। মামুনি। কি মা, ঘুম ভাঙলো? অথই। কি করছো তুমি মামুনি? আর দিশা আপু কোথায়? দিশা। আমি এখানে। অথই। তুমি কোথায় যাচ্ছ? দিশা। আজকে আমার অসহায় ভূমিহীন মানুষদের একটা মেডিকেল টিম হয়েছে, সেখানে যাচ্ছি। অথই। ও মামুনি। অথই। মা তোর পড়াশোনা করতে হবে না। অথই। এই রে, আমি তো ভুলেই গিয়েছিলাম আমি পড়াশোনা করি। বিয়ে আগে তো ইন্টার পরীক্ষার ফলটা ভালো ছিল, অ্যাডমিশন দেওয়ার কোনো ইচ্ছে ছিল না আব্বুর কথায়। শুধু ঢাকা ভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছিলাম। কিন্তু আমি চান্স পেয়েছি কি না জানি না, না পেয়ে ভালো। আমি তো প্রাইভেট ভার্সিটিতে পড়ার ইচ্ছে বিড়বিড় করে বলল। মামুনি। কি? কই হারিয়ে গেলি? শুনেছি ইন্টার পাশ করেছো, এবার ভার্সিটিতে পড়তে হবে না? পরশ। আম্মু, বানরের হাতে খুন্তা ধরিয়ে দিলে যেমন তার দ্বারা কিছুই হয় না, তেমনই অসভ্য মেয়ে দ্বারা পড়াশোনা অসম্ভব। শুধু অন্য পকেট কাটতে পারে। অথই। আপনি কি বলতে চান? আমি ভালো স্টুডেন্ট না? আপনি ভুল করছেন। আমি কিন্তু এসএসসি এইচএসসিতে A+ পেয়েছি। হ্যাঁ। পরশ। আজকাল প্রশ্ন আউট করে সবাই প্লাস পায়। অথই। মামুনি। আম্মু। পরশ তুই? পরশ। তোর হাতটা লাল হয়েছে কেন? পরশ। ও দিশা, দেখ তো, গত রাতে হঠাৎ প্রচুর চুলকানি ছিল, জানি না কি হয়েছে, শাওয়ার করার পরও কমেনি। হ্যাঁচে। দিশা। দেখি ঠান্ডা লেগেছে, এ তো অনেক লাল হয়েছে। আর তো বিছু। বলতেই দিশা অথর দিকে তাকালো। অথই। এই রে, দিশা আপু কি বুঝে ফেলছে যে এটা বিছুটি পাতার চুলকানি? প্লিজ দিশা আপু, তুমি বলো না। যদি বলো তাহলে উনি টের পেয়ে যাবে আর আমাকে কচুকাটা করে বিরিয়ানি বানিয়ে খেয়ে ফেলবে। দিশা। অথইকে দেখে মনে হচ্ছে এটা ওর কাজ, মনে মনে বলল। পরশ। কিসের জন্য এটা? বলতেই পরশের ফোনটা বাজতে লাগলো। পরশ ফোন রিসিভ করে বলল, আসলাম সাহেব, আপনি ফাইল রেডি করুন, আমি 30 মিনিটের মধ্যে আসছি। দিশা। কি তাড়াতাড়ি বল, কিসের জন্য হয়েছে এটা? ও, তুই একটা চুলকানি ইঞ্জেকশন দিয়ে দে, তাড়াতাড়ি কর। দিশা। দিচ্ছি বলে ইঞ্জেকশন দিয়ে দিল। পরশ। আমি আসছি বলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। দিশা। অথই তুমি? অথই। আমায় খেতে দাও, খুব খিদে পেয়েছে বলে খেতে বসালো। দিশা। আম্মু আমি আসছি বলে বেরিয়ে গেল। অথই। মামুনি, মিষ্টি আপু দেখতে কি খুব সুন্দর ছিল? মামুনি। হ্যাঁ, মিষ্টি দেখতে একদম মিষ্টির মতো ছিল,
একটু দুষ্টামি ভালোবাসা। আর জানিস তো, মিষ্টি সবসময় নুপুর পরে থাকতো, সারা বাড়িতে নুপুরের আওয়াজ করতো। ভারী ভালো মেয়েটি ছিল। অথই, মিষ্টি আপু ছবি আঁকতে পারতো না? মামুনি, তুই জানলি কি করে? অথই, না মানে আসলে, বলতেই অথই ফোনটা বেজে উঠল। মামুনি, আমার ফোন বাজছে। বলি ফোন রিসিভ করে, হ্যালো রিয়া, আমি রিয়া বলছি। অথই, অথই, ও রিয়া, বল কি খবর তোর? রিয়া, আমার খবর বাদ দে, তুই তো বিয়ের পর আমাকে ভুলে গিয়েছিস। বিয়েতে দাওয়াত দিলি না কেন রে? তোর বরকে কি কেড়ে নিতাম? তা তোর হিরোর খবর কি? অথই, হিরো নয়, ভিলেন। রিয়া, কি বললি তুই? অথই, কিছু না, তুই কিসের জন্য ফোন দিয়েছিস সেটা বল। রিয়া, আচ্ছা, তুই কি জাদু জানিস? তুই পড়িস কম, অথচ করিস ভালো। আর আমি? অথই, ন্যাকামি না করে বল। রিয়া, বলছি, তুই ঢাকা ভার্সিটিতে চান্স পেয়েছিস, তাও অ্যাকাউন্টিংয়ে, আর আমি পেয়েছি মার্কেটিংয়ে। অথই, বলে বসে পড়ল। রিয়া, অথই, এই যা। এই অথই, ফোন কেটে দিল। মামুনি, কিরে মা, কে ফোন করেছিল? আর তুই এভাবে বসে পড়লি কেন? অথই, মামুনি, আমি পেয়েছি। মামুনি, কি পেয়েছিস? অথই, চান্স। মামুনি, কোথায়? অথই, ঢাকা ভার্সিটিতে। মামুনি, এ তো ভালো খবর, মিষ্টি মুখ কর, বলে মিষ্টি খাইয়ে দিল। রাতে। অথই, সারাদিন এটা ওটা করতে করতে ভুলে গিয়েছিস। আচ্ছা, আজ পোষা কুমড়ো বরকে কি করা যায়? আইডি